টিকটকার রুস্ত ভাবি, আপনার টিকটক অ্যাকাউন্ট আছে না? আমার একটা ফলো দিয়ে দেন। শালা ফাউল টিকটকার। তুই না সবার সামনে আমার অপমান করস, খুব খারাপ। কাবিননামা কত লিখবো? 10,000 লেখেন। মাত্র 1 লাখ টাকা নিচে 1 টাকা কম হবে। 1 লাখ? 1 লাখ? 1 লাখ লেখেন। 1 লাখ আরো বাড়াবা? তুমি সত্যি খুব বোকা। আমি তো মজা করছিলাম। 1 টাকা হলো আমি তোমাকে ভালোবাসি, 1 লাখ টাকা হলো আমি তোমাকেই ভালোবাসি। এইখানে সই করেন। এই যে আজকে থেকে আমি আপনার বিয়ে করব। তুমি যে জায়গা থেকে আসছো, যে পরিবেশে বড় হয়েছো, আমি হয়তো বা তোমার সেই পরিবেশটা দিতে পারবো না, কিন্তু সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো যে তোমার ভালো রাখার। আমি জানি আমি আপনার কাছে অনেক ভালো থাকবো। ওকে কোথায় নিয়ে আসছো বলো তো? তো চুলাই জ্বলতেছে না। এখানে তো মাটির চুলা ছাড়া কিছু নাই। আচ্ছা ঠিক আছে, চলো বাজারে যাই, বাজারে গিয়ে কিছু খাই। কি খাবা? আমার মাথা? অন্য কোনো কিছু মাথা তো খাইতে পারি। তুমি আমার সাথে মজা করতেছো না? মাটির চুলা ধরানো শিখছি, তারপর রান্না করছি। সারাদিন অনেক কষ্ট করছো, আসো একটু খাওয়াই দিই। সবাই যে আইছে এই উপলক্ষে এমন একটা টিকটক করি। এ গাইস, আপনি আমাকে যা খুশি বলবেন, আমার কোনো সমস্যা নেই। আপনি কিন্তু আমাদের বাসায় আসবেন, নতুন বউ দাওয়াত রইল। কে কোন ক্লাসে পড়ে? ওদের আর কে পড়াবে? আমি পড়াবো। কাল বিকেলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসবেন। ভাবি আপনি একবার আপনি ঘুরে কইতেছেন কি লাগে? এরা আপনার ছোট না, আমগো কত ছোট, আপনারও ছোট না, আপনি কইতেছেন কে? দাও 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 দাও। আর কিছু লাগলে আমার জানাইও। তুমি তো আমার বাচ্চা পড়াও, তা কাউরে পাঠাই দিও। চিন্তা করো না, কিছু লাগলে জানাও। অন্তত তোমার রেখে যাইতে ইচ্ছা করে না। তাহলে যাওয়া লাগবে না। তোমরা এটা পড়ো, আমি আসতেছি। অনন্যা, এই খুশির খবর আছে, কই তুমি? ক্ষুধা লাগছে, খুশির খবর আছে। অনন্যা, 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 অনন্যা। এর মেয়েটার নাম কি? ওর ভাই? মেয়েটার নাম অনন্যা স্যার। স্যার ওর ভাই মজিদ এলাকায় মস্ত সন্ত্রাসী, ওরা খুব প্রভাবশালী স্যার। মানুষের জানেরও তো ভয় আছে। হ্যাঁ, তা তো আছেই। আমার বাসায় আমি যাব। দরজা খোলো ভাইয়া, দরজা খোলো। খবরদার, ওরে কেউ রুম থেকে বাইরে দিবে না। আমি যত দ্রুত সম্ভব লেখাপড়া দেখার ব্যবস্থা করতেছি। আমি এখন প্রাপ্তবয়স্ক, আমার আটকে রাখার কোনো অধিকার তোমাদের নাই। আমার জোর করে বিয়ে দিলে আমি কেস করবো তোমাদের নামে। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে না খুন করে ফেলাবো। আচ্ছা তোমরা কি শুরু করছস কি? আর তুমি কোনো কথা কর না কেন? তুমি কিছু কও। আব্বা কি কথা বলবে আম্মা? আমি যা বলতাছি সবকিছু ঠিক বলতাছি। এমনি গ্রামের মানুষের সামনে মুখ দেখাইতে পারতাছি না, 2 দিন পরে রাস্তাঘাটে পর্যন্ত বাইরে যেতে পারবো না। তুমি যা দেখবা তাড়াতাড়ি দেখো আব্বা। আমি ওর লগে বিয়ের ব্যাপারে কথা কইতেছি। তালা কই? কি করস? আচ্ছা তালা দিছস কেন? খবরদার, তুমি যদি তালা খুলছো সকল দোষ কিন্তু তোমার আম্মা, খুব ঝামেলা হবে কিন্তু। অনন্যা, সুমন, সুমন আমাকে এখানে আটকে রাখছে। সুমন, তুমি আসো, তুমি আসো, তুমি আসো, আমি তোমায় নিয়ে যেতে আসছি, তুমি আসো। আমাকে জোর করে বিয়ে দিতে দে। আরে এত সহজে তুমি আসো নিচে, আমি নিয়ে যাবো তোমার। আসো। কি চাও? আমি আপনার মেয়ের বিয়ে করা স্বামী। কোন যোগ্যতা আমার মেয়েকে তুমি তোমার স্ত্রী বলে দাবি করো? আমার কি যোগ্যতা আছে না আছে তার থেকে বড় পরিচয় হলো আমি এখন আপনার মেয়ের স্বামী। কি ব্যাপার, আপনি এখনো জান নাই? আপনার অভিযোগটা কি? আমার বউরে ওরা তুলে নিয়ে গেছে, আটকায় রাখছে। কারা আপনার বউরে তুলে নিছে? আলফাজ চৌধুরী আমার বউরে জোর করে ঘর থেকে তুলে নিয়ে গেছে, অনন্যা চৌধুরী রে। কি করে পারবে স্যার? আপনি তো জানেন না, ওরা খুব ভয়ঙ্কর। ওইদিন অনেক নাটক তামাশা করছিস, সব মুখ বুঝে সহ্য করছি। এখন থেকে তোর সকল নাটক তামাশা বন্ধ। অনেক সহ্য করছি, তোর জন্য বাড়ির অনেক মান সম্মান ডুবছে। আমি কালকে তোর গায়ে হলুদ, এই বাড়ির মান ইজ্জত অনেক নষ্ট করছিস তুই।
যেটা বলছি চুপচাপ রেডি হও। ভাইয়া দরজাটা খোল। এই ভাইয়া, ভাইয়া এই কিছু তো এরকম চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? আমি বাইরে যাব, আমি সুমনের কাছে যাব। কেন? একদম চুপ। তোমরা আমার আটকে রাখতে পারবে না। আমি সুমনের কাছে যাব, আমি ওর বিবাহিত স্ত্রী। সুমনের কাছে যাবি না? সুমনের কাছে যাবি, যা সুমনের কাছে। বলছিলাম না যদি কখনো হারায় যায় কত দূর আসবা খুঁজতে। যত দূর পর্যন্ত তোমাকে খুঁজে পাবো না তত দূর। পোস্টমর্টম রিপোর্টে মেয়েটার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সময় রাত 12:21 আনুমানিক। রাত 12:21 আনুমানিক দুটো মানুষ একই সময় কিভাবে মরল?